Welcome to the Academy of Physics. এভরিওয়ান, আজকে আমরা যে টপিকটার উপর ডিসকাস করব দ্যাট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। বিভব কথাটা সম্পর্কে আমরা এর আগেও পরিচিত, পোটেনশিয়াল টার্মটার সাথেও আমরা পরিচিত ছিলাম। যদি আমি বলি বিভব এই টার্মটা আমরা কোথায় শুনেছিলাম প্রিভিয়াসলি বা কোথায় পেয়েছিলাম, তাহলে আমাদের প্রথমে যেটা মনে পড়তে পারে যে আমরা ইলেকট্রিসিটির ওপর যে বেস করে যে চ্যাপ্টারটা ছিল, যেখানে আমরা ওহমস ল নিয়ে ডিসকাস করেছিলাম, ক্লাস 10-এও ছিল, ওহমস ল নিয়ে আমরা ডিসকাস করেছিলাম। সেইখানে আমরা বিভব বা বিভব প্রভেদ এই টার্মটা আমরা পেয়েছিলাম, বা পোটেনশিয়াল ডিফারেন্স এই টার্মটা আমরা পেয়েছিলাম, রাইট? তো সেখানে যদি বলি যে পোটেনশিয়াল ডিফারেন্স বলতে কি কনসেপ্টটা ছিল বা আমরা পেয়েছিলাম, তাহলে আমি বলতে পারি যে সাপোজ এটা একটা রেজিস্ট্যান্স, আমি এখানে একটা ব্যাটারি ইউজ করেছি, লেট ইট বি আ ব্যাটারি, দিস পজিটিভ টার্মিনাল ব্যাটারি, দিস নেগেটিভ টার্মিনাল, কারেন্ট ফ্লো হয় পজিটিভ থেকে নেগেটিভের দিকে। আর যদি আমি বলি যে ইলেকট্রন ফ্লো, তাহলে ইলেকট্রন কিন্তু ফ্লো হয় নেগেটিভ থেকে পজিটিভের দিকে। অ্যাকচুয়ালি দ্যাট মিনস আমরা জানি যেদিকে কারেন্ট ফ্লো হয় ইলেকট্রন তার অপোজিট দিকে ফ্লো হয়, রাইট? লাইক দিস। যেদিকে কারেন্ট ফ্লো হয় ইলেকট্রন তার অপোজিট দিকে ফ্লো হয়। সরি আমি জাস্ট করে লাইক দিস। হ্যাঁ, আর যদি আমি বলি যে কারেন্ট কোন দিকে ফ্লো হয়, তাহলে কারেন্ট ফ্লো হবে কোন দিকে? পজিটিভ থেকে বেরিয়ে নেগেটিভে আসবে, রাইট? দিস ইজ দ্য প্রসেস। সো যখন আমি কোনো একটা সাপ্লাই দেব, এটা হচ্ছে আর রেজিস্ট্যান্স। আচ্ছা, আর রেজিস্ট্যান্সের প্রধান উদ্দেশ্য কি? যে প্রবাহকে, মানে ফ্লো অফ কারেন্টকে রেজিস্ট করা বা বাধা প্রদান করা। তো বাধা প্রদান করলেই ডেফিনেটলি এখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এর অ্যাক্রসে একটা ভোল্টেজ ড্রপ হবে। সেই ভোল্টেজ ড্রপটা সাপোজ এটাকে ধরলাম ভিএ, এই পয়েন্টে নাম দিলাম, রেজিস্ট্যান্সের এই পয়েন্টে নাম দিলাম ভিএ, এই পয়েন্টে নাম দিলাম ভিবি। তাহলে এটার মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স এটা হবে ডেফিনেটলি হায়ার পোটেনশিয়াল। ভিএটা কি হবে? হায়ার পোটেনশিয়াল। কারণটা কি হচ্ছে, যদি সাপোজ আমি যদি আমি বলি এখান থেকে আমি 10 অ্যাম্পিয়ার ফ্লো করেছি, কি বললাম, যদি আমি এখান থেকে 10 অ্যাম্পিয়ার পাঠাই, তাহলে এখানে রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্স কি করবে? 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোকে বাধা দেবে, 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোকে বাধা দেবে। 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোকে বাধা দিলে, সো 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লোকে বাধা দেবে। আর আমরা সাপোজ বি পয়েন্টে যে আউটকাম পাবো, মেবি লেট ইট বি 5 অ্যাম্পিয়ার। কি বললাম? 5 অ্যাম্পিয়ার। কারণ ডেফিনেটলি এখান থেকে 10 অ্যাম্পিয়ার পাঠালে আর রেজিস্ট্যান্সের কাজ কী হবে? রেট অফ কারেন্ট ফ্লোকে বাধা দেওয়া, অপোজ করবে, রেজিস্ট করবে। আর ডেফিনেটলি আউটপুটে আমরা তার মানে কম অ্যামাউন্টের কারেন্ট ফ্লো পাবো, দ্যাট ইজ লেট ইট বি 5 অ্যাম্পিয়ার। ক্লিয়ার? ওকে। সো ডেফিনেটলি তার মানে এই পয়েন্টে যে পোটেনশিয়াল ড্রপটা হবে সেটা হবে হায়ার পোটেনশিয়াল ড্রপ। এই পয়েন্টে বি পয়েন্টে যে পোটেনশিয়াল ড্রপটা হবে সেটা হবে লোয়ার পোটেনশিয়াল ড্রপ। তার মানে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়াল। তার মানে অলওয়েজ আমরা কি জানি, কারেন্ট ফ্লো হয় হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে। এক্স্যাক্টলি। সো বিভব যদি আমি বলি, বিভব মানেই হচ্ছে যে একটা পোটেনশিয়াল, যে একটা ইলেকট্রিক পোটেনশিয়াল হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে কারেন্ট ফ্লো পাঠানো। ক্লিয়ার? ওকে। যেমন আমরা একটা যদি এক্সাম্পল নিয়ে থাকি, তাহলে সেই এক্সাম্পল কীরকমভাবে বলতে পারি? ফর এক্সাম্পল, আমরা প্রত্যেকের বাড়িতে আমাদের ওয়াটার ট্যাঙ্ক থাকে, রাইট? প্রত্যেকের বাড়িতে আমাদের ওয়াটার ট্যাঙ্ক থাকে। আমরা কখনো ওয়াটার ট্যাঙ্কের নিচে এবং
আমাদের যে সাপ্লাই লাইন, যেখান থেকে আমরা জল নেব আর কি, জলের ট্যাপ, সেই ট্যাপকে উপরে রাখি না। আমরা কি কখনো এরকম রাখি যে ওয়াটার ট্যাঙ্ক মানে আমাদের রিজার্ভার যেটা রয়েছে সেই রিজার্ভারটা নিচে আর আমাদের ট্যাপটা উপরে? আমরা কখনো এরকমভাবে রাখি? রাখি না। আমরা কখনো এরকমভাবে রাখি না। কেন রাখি না? বিকজ আমরা জানি ওয়াটার কখনো লোয়ার হাইট থেকে আপার হাইটের দিকে নিজে নিজে উঠতে পারে না, রাইট? জলের সমোচ্চশীলতা ধর্ম আমরা জানি। ওয়াটার কখনো হাই লেভেল থেকে লো লেভেলের দিকে লো লেভেল থেকে হাই লেভেলের দিকে সাপ্লাই হয় না। ওয়াটার অলওয়েজ হাই থেকে লোয়ের দিকে সাপ্লাই হয়, রাইট? ওকে, ঠিক তেমনই আমরা আরও একটা এক্সাম্পলের সাথে এটাকে কম্পেয়ার করতে পারি। ফর এক্সাম্পল, আমরা একটা হাঁড়িকে, সাপোজ এটা একটা ভাতের হাঁড়ি, আমরা একটা হাঁড়িকে ম্যাক্সিমাম টেম্পারেচার দিয়ে হিট হিট দিয়ে ম্যাক্সিমাম টেম্পারেচারে নিয়ে গেছি। হিট দিয়ে ম্যাক্সিমাম টেম্পারেচারে নিয়ে গেছি, সব থেকে গরম করেছি। আর ঠিক এটার পাশে আমরা একটা নর্মাল একটা হাঁড়িকে রেখে দিয়েছি, যেটাকে হিট দেওয়া হয়নি, এটা রুম টেম্পারেচারেই ছিল। দেন যদি আমরা একটা সবথেকে গরম বস্তু আর একটা ঠান্ডা বস্তুকে পাশাপাশি রাখি, তাহলে কি হবে? আমাদের কি কখনো এরকম দেখব যে যে হাঁড়িটা গরম ছিল সেই হাঁড়িটা ঠান্ডা হয়ে গেল, আর যে হাঁড়িটা ঠান্ডা ছিল সেটা আরও ঠান্ডাই রয়েছে? কখনো হয় না। কনসেপ্টটা কি হয় যে যেটা হায়ার টেম্পারেচারে থাকে, সাপোজ আমি জাস্ট এক্সাম্পল নিচ্ছি, সাপোজ লেট ইট বি -10°C, আর এটাকে আমরা ধরে নিতে পারি 300°C, লেট ইট বি সিম্পল। তার মানে এটা হায়ার পোটেনশিয়াল বা হায়ার টেম্পারেচার রয়েছে, এটা লোয়ার টেম্পারেচার রয়েছে। তার মানে তাপ আদান প্রদান কোথা থেকে কোথায় হবে? টেম্পারেচার হিট যে আমরা রিলিজ করব, কে হিট রিলিজ করবে? এই হাঁড়িটা হিট রিলিজ করবে, যেটা কিনা আমাদের 300°C ছিল, হায়ার টেম্পারেচারে ছিল। হিট রিলিজ করে কাকে দেবে? একে দেবে। কতক্ষণ ধরে দেবে? আনটিল পুরো ব্যাপারটা ব্যালেন্স হওয়া পর্যন্ত। কতক্ষণ দেবে? যতক্ষণ না দুটো টেম্পারেচার ব্যালেন্স হয়। কি বললাম, ক্লিয়ার? তার মানে সাপোজ এখান থেকে যদি আমি 10° কমিয়ে নিই, তার মানে 10°C রিলিজ করে দিল, মানে ও হিট রিলিজ করলো, সাপোজ 10° কমে গেল, সেলসিয়াস কমে গেল, তাহলে 290°C হলো। আর এটা 0°C এলো, -10 ছিল, 10° অ্যাড হয়ে 0°C এলো। তারপর আবার কিছুক্ষণ পরেই যদি আমরা আবার মেজার করি, তখন হয়তো দেখব সাপোজ এটা 100°C হয়েছে, এটা 100°C রয়েছে। তাহলে আমি কি বলতে পারি, এখানে কত ডিগ্রি হয়েছে? 190°C হয়েছে। সো অ্যাকচুয়ালি আমরা ততক্ষণ পর্যন্ত এদের তাপের আদান প্রদানটা চলতে থাকে যতক্ষণ পর্যন্ত না ব্যালেন্স হয়। পুরো কনসেপ্টটা যতক্ষণ না পর্যন্ত ব্যালেন্স হয় ততক্ষণ পর্যন্ত এ হিট জেনারেট, এই যে হিট মানে যত পরিমাণে হিট নিজের কাছে রেখেছিল সেটাও রিলিজ করতে থাকে, রাইট? সো ঠিক সেম কনসেপ্ট আমাদের ইলেকট্রিক পোটেনশিয়ালের ক্ষেত্রেও আমরা সেম কনসেপ্টটাই পাবো। ইলেকট্রিক পোটেনশিয়ালের ক্ষেত্রেও আমরা দেখলাম যে পোটেনশিয়াল মানে তড়িৎ বিভব অলওয়েজ কি হয়, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের প্রবাহ মাত্রা ঘটে। কি পেলাম? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে আমাদের প্রবাহ মাত্রা ঘটে। তাহলে কেউ যদি আমাকে জানতে চায় যে ইলেকট্রিক পোটেনশিয়াল কি, তাহলে আমি কি বলতে পারি? ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে কোনো একটি তড়িদাহিত বস্তু
কোনো একটি তড়িদাহিত বস্তু, সাপোজ দিস অবজেক্টে ইলেকট্রিক পোটেনশিয়াল যদি কি আমাদেরকে কেউ জিজ্ঞেস করে, তাহলে আমরা কি বলতে পারি? ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে কোনো একটি তড়িদাহত বস্তু এমন একটি কন্ডিশন বা এমন একটি স্ট্যাটাস, এমন একটি অবস্থা যা থেকে বোঝা যায় যে ওই বস্তুর সাথে আমরা যদি অন্য কোনো একটি বস্তুকে কানেক্ট করি, কি বললাম, ওই বস্তুর সাথে যদি আমরা অন্য কোনো একটি বস্তুকে কানেক্ট করি, তাহলে চার্জেস কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে সেটা আমরা ডিটারমাইন করতে পারবো। তাহলে কি বললাম? ইলেকট্রিক পোটেনশিয়াল হচ্ছে কোনো একটি তড়িদাহিত বস্তুর বা চার্জড অবজেক্টের এমন একটি অবস্থা বা এমন একটি স্ট্যাটাস যা থেকে আমরা বুঝতে পারি, যা থেকে বোঝা যায় ওই বস্তুর সঙ্গে বা ওই অবজেক্টের সাথে অন্য কোনো একটি অবজেক্টকে যদি আমরা কানেক্ট করি, তাহলে চার্জ কোন বস্তু থেকে কোন বস্তুর দিকে ফ্লো হবে, কোন বস্তুর থেকে কোন বস্তুর দিকে ফ্লো হবে। ক্লিয়ার? সাপোজ এ বস্তু যদি হায়ার পোটেনশিয়ালে থাকে, বি বস্তু যদি লোয়ার পোটেনশিয়ালে থাকে, তার মানে ডেফিনেটলি ফ্লো অফ চার্জ মানে আধানের প্রবাহ এ থেকে বি এর দিকে হবে। আর যদি উল্টোটা হয়, যদি বি বস্তু হায়ার পোটেনশিয়ালে থাকে আর এ বস্তু লোয়ার পোটেনশিয়ালে থাকে, তার মানে ডেফিনেটলি ফ্লো অফ চার্জ বা আধান প্রবাহ বি থেকে এ এর দিকে হবে। ক্লিয়ার? ওকে, সো আমরা এরপর দেখব যে কোনো একটি মানে তড়িৎ ক্ষেত্রেও তো আমাদের ইলেকট্রিক পোটেনশিয়াল আমরা পাবো। তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে ইলেকট্রিক পোটেনশিয়াল আমরা ডিটারমাইন করব। ওকে, সো তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে বিভব বা আমরা ফাইন্ড আউট করছি, অ্যাকচুয়ালি আমরা ডেফিনেশন ফাইন্ড আউট করছি যে পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড মানেই আমি বলেছিলাম যে কোনো একটি চার্জ ইলেকট্রিক ফিল্ড তৈরি করে। মানে আমি বলতে পারি যে একটি চার্জ, সাপোজ এটা যদি পজিটিভ চার্জ হয়, পজিটিভ চার্জ, তাহলে তার একটা 3 ডাইমেনশনাল এরিয়া জুড়ে একটা ইমাজিনারি, আমরা যদি স্ফেরিক্যাল শেপ বা একটি যদি আমি ইমাজিনারি গোলক কল্পনা করি, যে পয়েন্টে আমার প্লাস কিউ চার্জটা রয়েছে তাকে ঘিরে যদি আমি একটা ইমাজিনারি গোলক কল্পনা করি, তাহলে তার চারপাশে আমরা একটা পার্টিকুলার এরিয়া, যেটা আমি বলছি, তার মধ্যে আমরা অন্য কোনো একটি টেস্ট চার্জকে বা একক ধনাত্মক আধানকে নিয়ে গেলে সে একটি বল অনুভব করবে। এই যে চারপাশের যে ক্ষেত্র, যার মধ্যে অন্য কোনো একটি টেস্ট চার্জকে নিয়ে গেলে সে বল অনুভব করবে, এই চারপাশের এই ক্ষেত্রকেই বলা হয় ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। আমরা কিভাবে ভাবতে পারি এটা? অ্যাকচুয়ালি আমরা ভাবতে পারি যে একটা প্লাস কিউ চার্জ এনার্জি রিলিজ করছে। আমরা এই কনসেপ্টটাই দেখি, এইগুলোকে আমরা বলতে পারি ফিল্ড লাইন বা বলরেখা। আমরা বলতে পারি যে কোনো একটি প্লাস কিউ চার্জ এনার্জি রিলিজ করছে। সো যে এরিয়ার মধ্যে তার এনার্জি রিলিজ এই ব্যাপারটা ঘটছে, তার একটা ডেফিনেটলি একটা সুনির্দিষ্ট এরিয়া থাকবে, যার বাইরে গেলে আমরা তার প্রভাবটা বুঝতে পারবো না। দ্য ইন্টেন্সিটি উইল বি লেস। সো এই এরিয়ার মধ্যেই আমাকে এর প্রভাব বুঝতে গেলে কোনো একটি টেস্ট চার্জকে আনতে হবে, রাইট? এই এরিয়াটাকেই বলা হয় একটি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড। কিভাবে ডিফাইন করলাম? ইন টার্মস অফ যে আমি বলতে পারি যে প্লাস কিউ আধান এনার্জি রিলিজ করছে তার চারপাশের একটা পার্টিকুলার এরিয়া জুড়ে। ক্লিয়ার? ওকে, সো এবার আমরা আসি যে ডেফিনেশনে। তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে বিভব, সাপোজ কেউ একজন আমাকে বলল যে এই যে রেড কালি দিয়ে মার্ক করা এই যে পয়েন্ট, লেট ইট বি এ পয়েন্ট, এই এ পয়েন্টে বিভব কত? এ পয়েন্টে বিভব কত? আমরা এর আগে প্রিভিয়াস লেকচারে যা দেখেছি যে কোনো একটি ইলেকট্রিক ফিল্ডের মধ্যে কোনো একটি পয়েন্টের তড়িৎ ক্ষেত্র ইন্টেন্সিটি বা ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি আমরা মেজার করেছিলাম এরকমভাবেই কোনো একটি পয়েন্টে। তো ঠিক সেমভাবে
আমি যেমন এই এ পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মেজার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ এই পয়েন্টে আমরা ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়ালও মেজার করতে পারি, ইলেকট্রিক পোটেনশিয়ালও মেজার করতে পারি। এই এ পয়েন্টে যেমন আমরা ইকে মেজার করতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ এই পয়েন্টে আমরা ফিল্ড পোটেনশিয়াল দ্যাট ইজ ভিকেও মেজার করতে পারি। ইকে কী করে মেজার করতে হয় সেটা আমরা শিখেছি, প্রিভিয়াস লেকচার যারা দেখেছো তাদের কাছে ক্লিয়ার আছে। আজকে আমরা দেখব ভি কী করে মেজার করব, দ্যাট ইজ ইলেকট্রিক পোটেনশিয়াল কী করে মেজার করব। তো আমরা দেখে নিই মেজার করতে যাওয়ার আগে যে এটার ডেফিনেশন আমাকে কি শেখাচ্ছে, এটার ডেফিনেশন আমাকে কি শেখাচ্ছে। সেম কনসেপ্ট ইজ সেম। যেভাবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মেজার করেছিলাম, মানে ক্ষেত্র প্রাবল্য মেজার করেছিলাম, কীভাবে মেজার করেছিলাম আমি জাস্ট একটু রিক্যাপ করে নিই। যে আমরা কোনো একটি পয়েন্টে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে, কোনো একটি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি আমি মেজার করতে হয় তাহলে আমাকে কি আনতে হবে, আমি নিজে স্বয়ং ফিজিক্যালি এখানে চলে গেলে তো বুঝতে পারবো না। আমি যদি ফিজিক্যালি এই পয়েন্টে গিয়ে দাঁড়াই আমি বুঝতে পারবো না। যেমন কোনো একটি চুম্বকের সামনে তার চৌম্বকত্ব আছে কি না বা তার ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কতটা কোনো পয়েন্টে সেটা বোঝার জন্য আমি নিজে চলে গেলে আমি বুঝতে পারবো না, বিকজ চুম্বক আমাকে আকর্ষণ করে না, ম্যাগনেট আমাকে অ্যাট্রাক্ট করে না। তার মানে ম্যাগনেটের ম্যাগনেটিক ইন্টেন্সিটি বোঝার জন্য কোনো একটি ম্যাগনেটিক প্রপার্টি বিশিষ্ট কোনো একটি মেটালকে বা অন্য কোনো একটি ম্যাগনেটকে নিয়ে যেতে হয় সেই পয়েন্টে। ঠিক তেমনই এই ইলেকট্রিক ফিল্ডের কোনো একটি পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি মেজার করার জন্য আরেকটি টেস্ট চার্জকে আনতে হয়, যেটাকে আমি বলতে পারি ইউনিট পজিটিভ টেস্ট চার্জ বা একক ধনাত্মক আধান। সে একক ধনাত্মক আধানকে আমি যদি এ পয়েন্টে এনে রাখি তবে সেই ধনাত্মক আধানটা যে পরিমাণ বল অনুভব করবে তাকে বলা হবে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি। এটা ছিল আমার প্রিভিয়াস লেকচারে যেটা আমি ডেসক্রাইব করেছিলাম ইন ডিটেলে। আজকে ঠিক সেম কনসেপ্ট, এই পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল মেজার করার জন্য আমাকে সিমিলার ওয়েতে একটি টেস্ট চার্জকে আনতে হবে, একটি ইউনিট পজিটিভ টেস্ট চার্জ বা একক ধনাত্মক আধানকে এই এ পয়েন্টে এনে রাখতে হবে। তাহলে দেখি ডেফিনেশন কি বলছে। বলছে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করা হয়, ওয়েট, যে পরিমাণ কৃতকার্য, দ্যাট মিন্স যে আমি যদি কোনো একটি চার্জকে আনি, সাপোজ আমি বলেই দিয়েছি যে সাপোজ লেট ইট বি পজিটিভ কিউ, কি বললাম, সাপোজ লেট ইট বি পজিটিভ কিউ, এটা একটা প্লাস কিউ আধান রয়েছে। এই প্লাস কিউ আধানের জন্য এই চারপাশে আমার তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে, ইলেকট্রিক ফিল্ড এরিয়াটা সৃষ্টি হয়েছে। এর কোনো একটি পয়েন্টে দ্যাট ইজ এ পয়েন্টে আমাকে ইলেকট্রিক পোটেনশিয়াল মেজার করতে হবে। তার জন্য আমি ইউনিট পজিটিভ চার্জকে আমি আনছি অসীম দূরত্ব থেকে। তার মানে আমার চার্জটাও পজিটিভ চার্জ, ইলেকট্রিক ফিল্ড এরিয়াটাও তৈরি হয়েছে ডিউ টু আ পজিটিভ কিউ, প্লাস কিউ এর জন্য। তার মানে ডেফিনেটলি এই যে আমার পজিটিভ ইউনিট চার্জ, এটাকে যদি আমি আনতে চাই তাহলে কি হবে, দুটোই হচ্ছে লাইক চার্জ। লাইক চার্জ আমরা কি জানি, একে অপরকে রিপেল করে বা বিকর্ষণ ঘটায়। তার মানে ডেফিনেটলি প্লাস ইউনিট পজিটিভ চার্জ বা একক ধনাত্মক আধানকে যদি আমি এখানে জোর করে টেনে আনতে চাই তাহলে সে ডেফিনেটলি আসতে চাইবে না, বিকজ জানে বিকর্ষণ হবে, তাই রাইট, আসতে চাইবে না চট করে। তার মানে আমাকে জোর করে টেনে আনতে হচ্ছে, আমাকে এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে জোর করে টেনে আনতে হচ্ছে। দ্যাট মিনস আমি বলতে পারি আমাকে কৃতকার্য করতে হচ্ছে, বা আমরা এভাবেও বলতে পারি যে ইউনিট পজিটিভ চার্জকে এ পয়েন্টে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয়, আমাকে একটা এফর্ট দিতে হচ্ছে না, এই প্লাস পজিটিভ ইউনিট চার্জকে এ পয়েন্টে নিয়ে আসার জন্য আমাকে একটা এফর্ট দিতে হচ্ছে। আর কোনো রকম এফর্ট দিলে আমরা জানি সেখানে একটা ওয়ার্ক ডান হয়, রাইট, কোনো একটা ওয়ার্ক ডান হয়, আমাকে একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করতে হচ্ছে। এক্সটার্নাল ফোর্স কেন অ্যাপ্লাই করতে হচ্ছে, বিকজ যাতে একটা
ডিসপ্লেসমেন্ট আমরা ঘটাতে পারি, রাইট? ডিসপ্লেসমেন্ট ঘটাতে পারি। আর আমি জানি ওয়ার্ক ডান বা কৃতকার্য ইকুয়াল টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট বা বল ইন্টু সরণ, যাতে আমরা একটা সরণ ঘটাতে পারি, রাইট? তার মানে আমি আমার ডেফিনেশন কি বলছে? অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে, দ্যাট ইজ ইউনিট পজিটিভ টেস্ট চার্জকে তড়িৎ ক্ষেত্রে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটি পয়েন্টে আনতে যে পরিমাণ ওয়ার্ক ডান করতে হয় তাকে বলা হয় ওই বিন্দুতে বিভব। দ্যাটস ইট। তাহলে আমি সাপোজ, ওকে, আমি আর একটা এক্সাম্পলও নিয়ে নিই। সাপোজ আমি তো এখানে দুটোই প্লাস, এটা প্লাস কিউ আর এটা +1 পজিটিভ ইউনিট চার্জ, এটা তো অলওয়েজ পজিটিভ ইউনিট চার্জই হবে। অনেকে আমার কাছে কোশ্চেন করতে পারে, অনেকের মনে এরকম কোশ্চেন অ্যারাইজও করতে পারে যে আমি এক্সাম্পল হিসেবে প্লাস কিউ আধান এখানে নিয়েছি, আমি বলেছি যে ইলেকট্রিক ফিল্ডটা তৈরি হয়েছে লেট ইট বি ডিউ টু পজিটিভ প্লাস কিউ চার্জ। তাদের মনে কোশ্চেনও তো আসতে পারে যে আমি যদি এটা সাপোজ নেগেটিভ কিউ বা মাইনাস কিউ আধান নিই তাহলে কী হবে? কোনো অসুবিধা নেই। যদি এটা মাইনাস কিউ আধান নিই তাহলে কি হবে? এই +1 বা পজিটিভ ইউনিট চার্জকে ও অ্যাট্রাক্ট করবে, সেটাও তো কাইন্ড অফ এ ফোর্স, সেটাও তো কাইন্ড অফ এ ফোর্স যার এগেনস্টে আমি ওয়ার্ক ডান করছি, রাইট? সো যে কোনো রকম ওয়ার্ক ডান হলেই দ্যাট ইজ কল্ড ওই পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল। এখানে যেমন ইন দিস কেস যে আমি এক্সাম্পলটা নিয়েছি, ইন দিস কেস এটা রিপেল করছে বা বিকর্ষণ ঘটাচ্ছে। যদি আমি এটা বলি যে ইলেকট্রিক ফিল্ড ডিউ টু মাইনাস কিউ চার্জ, তাহলে অসুবিধা নেই, সেক্ষেত্রে আকর্ষণ করবে। সো আলটিমেটলি আমাকে কোনো একটা বলের বিরুদ্ধেই কৃতকার্য করতে হচ্ছে, কোনো একটি ফোর্সের এগেনস্টে আমাকে ওয়ার্ক ডান করতে হচ্ছে, জোর করে +1 আধানকে টেনে এনে এই এ পয়েন্টে বসাতে হচ্ছে। সো যখনই যে কোনো পয়েন্টে কোনো একটি বস্তুকে, কোনো একটি অবজেক্টকে আনতে যদি আমাকে কোনো একটা বলের এগেনস্টে ওয়ার্ক ডান করতে হয়, তার মানে ডেফিনেটলি সেটা আমাদের সফল বা উই আর সাকসেসফুল ওয়ার্ক ডান। তার মানে আমি ডেফিনেশন থেকে বুঝলাম যে অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে বলা হয় ওই পয়েন্টে ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভব। যদি অ্যাজ পার মাই ডেফিনেশন আর আমি যা ডেসক্রাইব করলাম সেই অনুযায়ী যদি আমি ফর্মুলাটা দেখি তাহলে কীরকম হতে পারে? বললাম ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল দ্যাট ইজ V ইকুয়াল টু কি বলতে পারি যে কিউ আধানের এগেনস্টে আমাকে ওয়ার্ক ডান করতে হচ্ছে, কিউ আধানের এগেনস্টে আমাকে ওয়ার্ক ডান করতে হচ্ছে, তাকে বলবো আমি ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল বা ইলেকট্রিক পোটেনশিয়াল। তার মানে V ইকুয়াল টু W বাই কিউ, W ইকুয়াল টু VQ। দিস ইজ মাই ফর্মুলা, V ইকুয়াল টু W বাই কিউ অথবা W ইকুয়াল টু VQ। দিস ইজ মাই ফর্মুলা অ্যাজ পার মাই ডেফিনেশন, অ্যাজ পার মাই ডেসক্রিপশন। আমরা ফর্মুলা কি পেলাম? কোনো আধানকে কোনো একটি ইলেকট্রিক ফিল্ডের কোনো একটি বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণে ওয়ার্ক ডান করতে হয় তাকে বলা হয় ইলেকট্রিক পোটেনশিয়াল। ক্লিয়ার? W ইকুয়াল টু VQ বা V ইকুয়াল টু W বাই কিউ। ওকে, বা আমরা যদি একটু স্টেটমেন্ট যদি রিফাইন করি, আমরা বলতে পারি ওয়ার্ক ডান ইকুয়াল টু potential into charge, right? And statement. Well, suppose আমরা V ইকুয়াল টু W বাই কিউ আমরা জেনে গেছি। আমরা এবার এটা একটা অ্যাপ্লিকেশন ঠিক এটা অ্যাপ্লিকেশন নয়, V মানে বিভব,
বিভবের আমরা ডিটেল ডেসক্রিপশন দেখব। ভি ইকুয়াল টু ডব্লিউ বাই কিউ, এটা একটা জেনারেল ফর্মুলা। আমরা ডিটেলে দেখব কনসেপ্টটা কীরকম হয়। সাপোজ আমরা যেটা জাস্ট একটা হেডলাইন দিয়ে দিতে পারি যে পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট ইন দ্য ফিল্ড অফ এ পয়েন্ট চার্জ। Potential at a point in the field of a point charge. বা বিন্দু আধানের জন্য কোনো একটি বিন্দুতে, মানে তড়িৎ ক্ষেত্রে, বিন্দু আধানের জন্য তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে পোটেনশিয়াল ভি, এর এক্স্যাক্ট ফর্ম আমরা ক্রিয়েট করব এখন। সাপোজ এখানে রয়েছে আমার পয়েন্ট চার্জ দ্যাট ইজ প্লাস কিউ। আমাকে বলেছে এটা হচ্ছে পি বিন্দু, পি বিন্দুতে বিভব কত, পোটেনশিয়াল কত। সো আমি ইম্যাজিন করে নিলাম এটা হচ্ছে P1 পয়েন্ট। ইম্যাজিন করে নিলাম আমাকে বলেছে এখানে প্লাস কিউ আধান রয়েছে, প্লাস কিউ চার্জ রয়েছে পি বিন্দুতে। আর ডিস্টেন্স আমাকে এটাও ডিফাইন করে দিয়েছে যে দিস ইজ আর ডিস্টেন্স বলে দিয়েছে। পি বিন্দুতে আমাকে পোটেনশিয়াল ফাইন্ড আউট করতে হবে, ইলেকট্রিক পোটেনশিয়াল। সো ডেফিনেটলি আমি এখানে ইলেকট্রিক পোটেনশিয়াল ফাইন্ড আউট করার জন্য কাকে আনবো? একটা পজিটিভ ইউনিট চার্জকে আনবো, একক ধনাত্মক আধানকে আনবো। ধরে নিলাম একক ধনাত্মক আধানটা আমার P1 ডিস্টেন্সে ছিল, আর এই পার্টিকুলার ছোট ডিস্টেন্সটাকে আমি ধরলাম ডিআর ডিস্টেন্স। লেট ইট বি ডিআর ডিস্টেন্স। তার মানে গোটা ডিস্টেন্সটা কি বলতে পারি আমি অ্যাকচুয়ালি? আর প্লাস ডিআর। ক্লিয়ার? ওকে। সো আমি ইম্যাজিন করে নিচ্ছি, এই পার্টটুকুনিকে আমি ইম্যাজিন করে নিচ্ছি। সাপোজ যে P1-এ আমার পজিটিভ ইউনিট চার্জটা বসেছিল, এটাকে জোর করে টেনে আমাকে পি বিন্দুতে আনতে হবে। পজিটিভ ইউনিট চার্জ, আর এটা হচ্ছে প্লাস কিউ। সো ডেফিনেটলি ইলেকট্রিক ফিল্ডের দিক হবে এই দিকে, এর দিক হবে এদিকে, প্লাস কিউ থেকে প্লাসের দিকে। এটা স্মলেস্ট না, প্লাস পজিটিভ ইউনিট চার্জ, এটা প্লাস কিউ মাচ বিগার। সো ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান হবে কি? এদিকে। আমি যদি পয়েন্টেও বলি, এটাকে সাপোজ নাম দিলাম এ পয়েন্ট, সো আমি বলতে পারি যে এপি বরাবর ইলেকট্রিক ফিল্ডের এর অভিমুখ বা ডাইরেকশন এপি বরাবর। ক্লিয়ার? আমি বলে দিতে পারি। সো আমি ধরে নিলাম যে একটা পজিটিভ ইউনিট চার্জকে বা একক ধনাত্মক আধানকে P1 বিন্দু থেকে পিতে সরিয়ে আনতে হবে, তবেই আমি পি বিন্দুতে বিভব মেজার করতে পারবো। ধরে নিই যে একটি একক ধনাত্মক আধান বা পজিটিভ ইউনিট চার্জকে P1 বিন্দু থেকে ডিআর ডিস্টেন্স সরিয়ে পি বিন্দুতে বসাতে হবে। ক্লিয়ার? ওকে। তাহলে পি বিন্দুতে এখন কে আছে? আমি সরালাম, ডিআর ডিস্টেন্স সরালাম, আর পি বিন্দুতে এখন রয়েছে +1 পজিটিভ ইউনিট চার্জ বা একক ধনাত্মক আধান। তার মানে পি বিন্দুতে থাকা, আর ডিস্টেন্সে থাকা এই পজিটিভ ইউনিট চার্জ কি পরিমাণ বল অনুভব করবে? এফ ইকুয়াল টু কী হবে? এফ ইকুয়াল টু হবে 1 কুলম্বস ল, 1/4πε0। সাপোজ আমি বায়ু মাধ্যম ধরলাম, যদি অন্য কোনো মাধ্যম ধরতাম তাহলে এপসাইলন লিখতাম, আর তারপর সেই এপসাইলনটাকে ব্রেক করে লিখতাম এপসাইলন আর ইন্টু এপসাইলন নট। যারা প্রিভিয়াস লেকচার দেখেছো তারা জানো। ওকে। সো এবার কি হবে? আধান দ্বয়ের গুণফল, দ্যাট ইজ একটা কি প্লাস কিউ আর একটা কি +1। সো কিউ ইন্টু 1 ডিভাইডেড বাই ডিস্টেন্স R²
রাইট? তাহলে আমি আরেকটু সামারাইজ করে নিই। তার মানে এফ ইকুয়াল টু কী হচ্ছে, কিউ ইন্টু ওয়ান মানে কিউ বাই 4 পাই এপসাইলন নট আর স্কোয়ার। এই পরিমাণ বল অনুভব করবে কে, +1 বা ইউনিট পজিটিভ ইউনিট চার্জটা এই পরিমাণ বল অনুভব করবে। ক্লিয়ার? ওকে, তার মানে আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ক ডান করছি কিসে, তার এগেনস্টে, রাইট? এগেনস্টে ওয়ার্ক ডান করছি না। আমি আমার ইলেকট্রিক ফিল্ডের ডাইরেকশান হচ্ছে এপি বরাবর, আর আমার সরিয়ে আনার বা সরণের ডিরেকশন যদি বলি বা ডিসপ্লেসমেন্ট, ডাইরেকশন অফ ডিসপ্লেসমেন্ট যদি বলি, তাহলে অ্যাকচুয়ালি কি পি এ বরাবর। দেখো লুক, পি এ বরাবর আমি P1 থেকে পি বিন্দুতে আনছি, সো ইটস পি এ বরাবর, এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশন। ইলেকট্রিক ফিল্ডের দিক এর অভিমুখ বিপরীত, অভিমুখের বিপরীত দিকে সরণ, বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশানের অপোজিট ডাইরেকশানে আমি পজিটিভ ইউনিট চার্জকে সরিয়ে আনছি। কত ডিস্টেন্স? ডিআর ডিস্টেন্স। তার মানে আমাকে যদি বলা হয় ওয়ার্ক ডান, তার মানে ওয়ার্ক ডান ডাব্লিউ ইকুয়াল টু কী হবে? ডাব্লিউ ইকুয়াল টু কী জানি আমরা? বল ইন্টু সরণ বা ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, এফ ইন্টু কী হবে? ডিআর ডিস্টেন্স সরিয়েছি না, ডিআর, অবশ্যই ডিডাব্লিউ হবে সেক্ষেত্রে। ডিডাব্লিউ পরিমাণ কৃতকার্য করছি আমি, কি বললাম? ডিডাব্লিউ পরিমাণ কৃতকার্য করছি P1 থেকে পি বিন্দুতে সরিয়ে, ডিআর ডিস্টেন্স সরিয়ে। কি পরিমাণ বল অনুভব করবে ওই পয়েন্টে? আমি তো দেখে নিলাম, ফাইন্ড আউট করলাম, এফ পরিমাণ বল অনুভব করবে। এই এফ যেটা জাস্ট ফাইন্ড আউট করেছি, পি বিন্দুতে আনলে কি পরিমাণ বল অনুভব করবে? এফ। আর ডিআর ডিস্টেন্স যাচ্ছি না বিপরীত ডিরেকশানে, সো এটাকে আমি ধরতে পারি মাইনাস ডিআর, ডাজন্ট ম্যাটার। আমি কি ধরতে পারি? মাইনাস ডিআর ধরতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, সো আচ্ছা আমি আবার বলে দিই, এই গোটা ব্যাপারটা আমি কিন্তু এসআইতে ফাইন্ড আউট করছি। এসআই 1/4 এপসাইলন নট লিখেছি না, সো এসআই। ওকে, তার মানে ডিডাব্লিউ টোটাল ওয়ার্ক ডান বের করতে গেলে কি করতে হবে? ইন্টিগ্রেট করতে হবে আমাদেরকে, রাইট? ঠিক আছে, ইন্টিগ্রেট করে দাও। এফ এর ভ্যালু কি পেয়েছি? কিউ ডিভাইডেড বাই 4 এপসাইলন নট আর স্কোয়ার মাইনাস ডিআর। মাইনাস মিনস এটা অ্যাকচুয়ালি মাল্টিপ্লাই হয়ে রয়েছে, আমি ব্র্যাকেটের মধ্যে লিখেছি মাইনাস ডিআর। দিস মাইনাস, আমি আবারও বলছি মাইনাসটা কিসের জন্য? যেহেতু এর অভিমুখের বিপরীত দিকে সরণ ঘটাচ্ছি, দ্যাটস ওয়াই। বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ডাইরেকশানের অপোজিট ডাইরেকশানে আমি ডিসপ্লেসমেন্ট করছি। আমাদেরকে এটা মেনশন করে দিতে হবে, মাস্ট, ভেরি মাচ ইম্পর্ট্যান্ট ফর অল স্টুডেন্টস। এক্সামে তোমরা যখন এটাকে প্রুফ করবে তখন এটাকে অবশ্যই ডিফাইন করতে হবে, আদারওয়াইজ নয়। ওকে, সো এবার আমরা বলতে পারি কি আমাদের ডেফিনেশন কি ছিল? আমাদের জাস্ট আমরা যদি প্রিভিয়াস ডেফিনেশন দেখি, ডেফিনেশন কি ছিল? অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়, দ্যাট মিনস আমাদেরকে কি করতে হবে? অসীম দূরত্ব থেকে, কি বললাম? অসীম দূরত্ব থেকে আর ডিস্টেন্সের মধ্যে আনতে হবে, রাইট? আমি লিমিট বসিয়ে দিলাম। কী করলাম? ইন্টিগ্রেশন ডেফিনেটলি করব, কিন্তু আমি একটা লিমিট বসিয়ে দিলাম। আমাদের অ্যাজ পার মাই ডেফিনেশন অসীম দূরত্ব থেকে আর ডিস্টেন্সের মধ্যে আনতে হবে, তাই লিমিট বসিয়ে দিয়েছি আমি। ডিডাব্লিউ, ইন্টিগ্রেশন অফ ডিডাব্লিউ মানে কি? সিম্পল ডাব্লিউ, integration of dw means w, that is total work done. Clear? Okay, q টা মানে কি? কোন q? this one plus q, positive q, আর এটা তো +1 ইউনিট চার্জ ছিল। q is constant, q টা বাইরে বেরিয়ে যাবে। 1/4 এপসাইলন নট, এটাও কনস্ট্যান্ট, এটাও বাইরে বেরিয়ে যাবে। সো আমি বলতে পারি q/4 এপসাইলন নট বাইরে বেরিয়ে গেল। ইন্টিগ্রেশন অফ ইনফাইনাইট টু আর ডিস্টেন্স কি পড়ে রয়েছে? ওকে, মাইনাসটাকেও আমরা বের করে দিই, মাইনাস কিউ করে দিই, এই মাইনাসটাকে বাইরে বের করে দিই, একেবারে মাইনাস কিউ করে দিই। এবার আমাদের কি পড়ে রয়েছে আলটিমেটলি? 1/r²
ডিআর কি পড়ে রয়েছে 1/r² ডিআর। এবার আমরা এটাকে ফার্দার ইন্টিগ্রেট করব। সো ডাব্লিউ ইকুয়াল টু কী হবে মাইনাস কিউ 4πε0 ইন্টিগ্রেশন অফ ইনফাইনাইট আর, আমরা 1/r² রয়েছে, তার মানে আমরা এটাকে এইভাবে লিখতে পারি তো r⁻², বা r ইনভার্স স্কোয়ার ডিআর। আমরা কি জানি, ফর্মুলা শিখেছি, ইন্টিগ্রেশন অফ x⁴n dx। ফর্মুলা কি হবে x⁴n+1 ডিভাইডেড বাই n+1, রাইট? এটা আমাদের ফর্মুলা ছিল। ইন্টিগ্রেশন অফ x⁴n dx যদি হয় তাহলে x⁴n+1 ডিভাইড বাই n+1, দিস ওয়াজ আওয়ার ফর্মুলা। যারা ক্লাস 11-এ ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখে এসছো, তার মানে এটা আমাদের ডেফিনেটলি কী হবে, ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস কিউ 4πε0 r⁴n, that is r⁻² + 1 ডিভাইডেড বাই -2 + 1। লিমিট বসবে ইনফাইনাইট থেকে আর ডিস্টেন্স। ক্লিয়ার? ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস কিউ 4πε0, এটা কী হবে r⁻² + 1, -2 + 1 মিন্স -1, তার মানে আর ইনভার্স ডিভাইডেড বাই -1 ইনফাইনাইট আর। আমি এটাকে ফার্দার মডিফাই করে লিখতে পারি, কি লিখতে পারি, মাইনাস কিউ ডিভাইডেড বাই 4πε0 মাইনাস আর ইনভার্স মানে কি 1/r লিখতে পারি, রাইট? ইনফাইনাইট থেকে আর ডিস্টেন্স। ডাব্লিউ ইকুয়াল টু মাইনাস কিউ 4πε0। এবার কিভাবে আমরা কিভাবে লিমিট বসাই, আপার লিমিট মাইনাস লোয়ার লিমিট, দ্যাট ইজ -1/r, আর এর জায়গায় আরই বসবে, নো প্রবলেম। আপার লিমিট বসে গেল, মাইনাস লোয়ার লিমিট বসবে -1/∞। ইজ ইট ক্লিয়ার অর নট? এই গোটাটাকে আমি ইন টার্মস অফ এরকমভাবেই ধরছি। আমরা চাইলে এটাও করতে পারতাম, এই মাইনাসটাকে ইনসাইডে মাল্টিপ্লাই করে দিয়ে প্লাস করে দিতে পারতাম, কোনো অসুবিধা নেই, একই ব্যাপার। বা কারো যদি ডাউট থাকে যে কেন আমি মাইনাসটা ইনসাইডে নেব, আদৌ নিতে পারবো কিনা, তাদেরও কোনো অসুবিধা নেই, তুমি সিম্পলি লেখো যেভাবে লিখবে। তার মানে ডাব্লিউ ইকুয়াল টু কী হবে, মাইনাস কিউ 4πε0 -1/r। ওকে, 1/∞ মানে কি, 1/0 মানে কি, 1/0 সামথিং বাই 0, 0 দিয়ে সামথিং কোনো একটি নাম্বারকে যদি ডিভাইড করি তাহলে আমাদের আনসার আসে ইনফাইনাইট। সিমিলারলি ইনফাইনাইট দিয়ে আমি যদি বলি যে সামথিং a ডিভাইডেড বাই, সাপোজ a ডিভাইডেড বাই 0 করলে আসে ইনফাইনাইট, তার মানে a ডিভাইডেড বাই ইনফাইনাইট করলে হয় 0। সো দিস ইজ দ্য থিং। তার মানে 1/∞ করলে কি আসবে, 0 আসবে, রাইট? তার মানে -r, দিস ইজ মাই আনসার। সো এবার আমি মাল্টিপ্লাই করতে পারি, মাইনাসে মাইনাসে কী হয়ে যাচ্ছে, প্লাস হয়ে যাচ্ছে, এটা তো আলটিমেটলি মাল্টিপ্লাই হয়ে রয়েছে। তার মানে ডাব্লিউ ইকুয়াল টু মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে কিউ ডিভাইডেড বাই 4πε0 r, 4/ε0 r। ক্লিয়ার? আর আমরা কি জানি, এই কৃতকার্যই হচ্ছে আমাদের বিভব, এই কৃতকার্যই হচ্ছে আমাদের বিভব। আমরা তো ওয়ার্ক ডানটাই বের করলাম, কিসের জন্য বের করলাম, কি জানি আমরা, অসীম দূরত্ব থেকে একটি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রে কোনো একটি বিন্দুতে আনতে যে পরিমাণ কৃতকার্য করতে হয়। তার মানে আমি ফাইনালি এইভাবে বলতে পারি যে অ্যাকচুয়ালি আমাদের কি ছিল, ভালো করে বুঝবে এই জায়গাটা, ভি ইকুয়াল টু ডাব্লিউ। আমাদের ডেফিনেশন কি ছিল, কোনো একটি একক ধনাত্মক আধানকে, তার মানে আমি এই জায়গাটা বলতেই পারি যে একটি পজিটিভ ইউনিট চার্জকে ওই পয়েন্টে আনতে, পি বিন্দুতে আনতে যে পরিমাণের ওয়ার্ক ডান করতে হয় তাকে বলা হয় বিভব, রাইট? তার মানে ডাব্লুর ভ্যালু তো অলরেডি পেয়ে গেছি, যদি আমি রিপ্লেস করে দিই তাহলে কী হবে, ভি ইকুয়াল টু কিউ বাই 4πε0 r বাই +1। সো আলটিমেটলি ভি ইকুয়াল টু কী লিখতে পারি, কিউ ডিভাইডেড বাই
4 pi epsilon naught r. This is my final answer. So এটাই হচ্ছে আমার বিভব। ক্লিয়ার? এটা সমস্ত কিছুটাই কিসের জন্য ধরেছি? বায়ু মাধ্যমের জন্য ধরেছি। সমস্ত কিছুটা কিসের জন্য ধরেছি? বায়ু মাধ্যমের জন্য ধরেছি। যদি অন্য কোনো মাধ্যম হতো, আমি এখানে লিখে দিচ্ছি ভি এয়ার, যদি বায়ু মাধ্যম হয় তবেই। যদি অন্য কোনো মাধ্যমের জন্য বলতাম, তার মানে ভি ইকুয়াল টু কী হয়ে যেত? কিউ বাই 4 পাই, একদম প্রথম থেকে স্টার্টিং থেকে সেমভাবে হয়ে আসতো, এপসাইলন আর। ভি ইকুয়াল টু কিউ বাই 4 পাই এপসাইলনকে কীভাবে লিখতে পারতাম? এপসাইলন আর, দ্যাট ইজ রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতা, ইন্টু এপসাইলন নট, দ্যাট ইজ বায়ু মাধ্যমের তড়িৎভেদ্যতা বা শূন্য মাধ্যমের তড়িৎভেদ্যতা, ইন্টু আর। আর হচ্ছে আমার ডিস্টেন্স। এপসাইলন নটের ভ্যালু কত? এপসাইলন নটের ভ্যালু কত? 8.854 ইন্টু 10⁻⁻12। এপসাইলন নটের ভ্যালু কত? 8.854 ইন্টু 10⁻⁻12। যদি বলি ইউনিট কত, তাহলে কি লিখবো? কুলম স্কোয়ার, নিউটন ইনভার্স, মিটার ইনভার্স স্কোয়ার। দিস ইজ মাই আনসার। দিস ইজ ভি অন্য কোনো মাধ্যমের জন্য, আর এটা বায়ু মাধ্যমের জন্য। সিমিলারলি আমি যদি বলতাম এটা এসআইতে আমরা অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করলাম, যদি আমি বলতাম সিজিএসে কেমন হবে? কিছুই না। আমি কি বলেছি? সিজিএসে 1/4 পাই এপসাইলন নটটা থাকে না। এই যে 1/4 পাই এপসাইলন নটের কথা আমি যেটা বলছি, এই 1/4 পাই এপসাইলন নট সিজিএসের ক্ষেত্রে হয় না। সিজিএসের ক্ষেত্রে কি হয়? অনলি যারা আমার প্রিভিয়াস লেকচার দেখেছো একদম স্টার্টিং থেকে, তারাই একমাত্র জানবে যে সেক্ষেত্রে কি লিখতে পারি আমি? কিউ বাই এপসাইলন আর, মানে রিলেটিভ পারমিটিভিটি বা আপেক্ষিক তড়িৎভেদ্যতাই আমরা কনস্ট্যান্ট হিসাবে নিই। যদি অন্য কোনো মাধ্যম হয় তবেই এপসাইলন আর ইন্টু আর। 4 পাই এপসাইলনকে চেঞ্জ করে এপসাইলন আর হয়ে যায় কনস্ট্যান্ট হিসাবে, শুধুমাত্র আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটিটাই আমাদের আনসার হিসাবে আসে। এটা হচ্ছে অন্য কোনো মাধ্যমের জন্য। আর যদি বায়ু মাধ্যমের কথা বলতাম, তাহলে ভি ইকুয়াল টু কী হতো? এপসাইলন আর। বায়ু মাধ্যমে আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটির কথা যদি বলি, তাহলে 1। বায়ু মাধ্যমের আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি ইজ 1, তাহলে সিম্পলি হয়ে যেত কিউ বাই আর। সিম্পলি হয়ে যেত কিউ বাই আর। ক্লিয়ার? সো এটা হতো আমার সিজিএসে। বি কেয়ারফুল। এটাও তো সিজিএসে, তোমাদের খুব একটা সিজিএস নিয়ে ডিল করতে হয় না, শুধুমাত্র এসআই নিয়ে ডিল করলেই হয়। বাট স্টিল আমি সিজিএস নিয়েও ডিসকাস করে দিলাম, যাতে কারোর কোনো ডাউট না থাকে। ওকে, সো এই টপিকটা এখানে শেষ হলো। তোমরা ভালো করে নাম্বার অফ টাইমস, অনেক বেশিবার করে দেখো পুরো ভিডিওটা। এই ওয়ার্ক ডান বা বিভব, এই বেসিক কনসেপ্টটা খুব ক্লিয়ার হওয়াটা প্রয়োজন। আমরা এটার উপর নিউমেরিক প্রবলেম দেখবো বেশ কিছু। ওকে, থ্যাংক ইউ।